উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার এলাকা সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল, ভগ্নদশা অবস্থায় পড়ে আছে। হাসনাবাদ শিমুলিয়া কালীবাড়ি থেকে ঘুনি পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। খানাখন্দে ভর্তি এই রাস্তা দিয়ে প্রায় কয়েক হাজার পরিবারের যাতায়াত। একদিকে সুন্দরবনে যোগাযোগ স্থল, অন্যদিকে হাসনাবাদ বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই রাস্তায় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এলাকার মানুষ দাবি করছে, তৃণমূল সরকার থাকাকালীন এই রাস্তায় কোনো রকম ভাবে কোনো কাজ হয়নি। এখন ডাবল ইঞ্জিনের সরকার অর্থাৎ বিজেপি সরকারের রাজ্যে ক্ষমতায় আসার পর এখন হয়তো এই রাস্তাটার পরিবর্তন হবে, এমনটাই তারা আশাবাদী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভয়ানক অবস্থা রাস্তার, এবং সেই রাস্তা দিয়েই প্রতিদিন মানুষ যাতায়াত করে। একেবারে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী সাধারণ মানুষ প্রত্যেকে যাতায়াত করেন, কিন্তু প্রত্যেককে রীতিমতন সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সেই সরকার যায়, সরকার আসে, কিন্তু পরিস্থিতি একই রকম থাকে। এই ছবিটা আরো একবার প্রমাণ করলো। রাস্তার অবস্থা সাইকেল ছাড়া হেঁটে ছাড়া কীভাবে আসবে? সাইকেল রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তা বহুদিন ধরে পড়ে আছে, আজকের থেকে না, আজকে প্রায় 2-3 বছর ধরে এরকমই অবস্থায় আছে। কোনো কাজই হয়নি, কোনো কিছুই হয়নি, এখন তো সেইভাবেই আছে। এখন দেখা যাক, যদি করতে পারে তাহলে হবে। বর্ষাকালে ভীষণ অসুবিধা হয়, গাড়ি ঘোড়া কেউ আসতে চায় না, প্রচণ্ড অসুবিধা হয়। গাড়ি তো মোড়েই ঢোকে না কোনো গাড়ি। এখানে অ্যাম্বুলেন্সও নেই বা কোনো কিছু নেই, গাড়ি আছে তাই এদিক থেকে কোনো গাড়ি ঘোড়া আসে না। শরীর অসুস্থ হলে ওইভাবে টোটো থাকে, ওইভাবে যাবে, না হলে সেই রুগী মারা যাবে, কিছু করার নেই। দেরি তো অবশ্যই হবে, কেউ যেতে চায় না, এই রাস্তার জন্য কেউ আসতে চায় না, তো কোনো গাড়ি আসতে যাচ্ছে না, এই জন্য খুব সমস্যা। রাস্তাটা ভালো হলে খুবই আমরা উপকারিত হই আর কি। আমার নাম পঙ্কজ পাত্র।